আদিকে বিয়ে করার নতুন চালে সফল হলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, আলোর কোলে সিরিয়ালে তোমরা এরকমটা দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুপুলের মামা পুপুলকে নিয়ে যাওয়ার জন্য যখন জোরজবরদস্তি করে, কেউ বাড়ির পুপুলকে ছাড়তে চায় না। এরপরে পুপুলের মামা বলে যে আমার দিদি মারা যাওয়ার পর আমার ভাগ্নি এই বাড়িতে অনেক কষ্টে রয়েছে, আর তাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ, সেই জন্য সে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর আমি আমার ভাগ্নিকে এইভাবে এই বাড়িতে থাকতে দেব না। আপনি তো মাসিমা কথা দিয়েছিলেন যে আমার ভাগ্নিকে ভালো রাখবেন, কিন্তু আমার ভাগ্নি ভালো নেই। আপনারা তো কই জামাইবাবুর একটা বিয়ে দিতে পারলেন না। জামাইবাবু যদি বিয়ে দিতেন তাহলে পুপুল একটা মা পেত, আর সে মায়ের ভালোবাসা আদর পেত। আপনি তো জামাইবাবুকে মানুষ করেছিলেন জামাইবাবুর মা মারা যাওয়ার পর, কিন্তু আমার জামাইবাবু কই আমার ভাগ্নির জন্য বিয়ে করেছে? বিয়ে তো করেনি। আর আমার পুপুলও কোনো মা পায়নি। এই কথাগুলো শুনে মেঘা যখন পুপুলের মামাকে বাধা দেয় যে তুমি এইসব কথাগুলো বলছো কেন, আদিত্য চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। এই কথা শুনে পুপুলের মামা মেঘাকে বলে যে তুমি এই বাড়িতে কোন পরিচয়ে রয়েছো, আর তুমি আমাকে এত কথা বলার অধিকার কোথা থেকে পেলে? তুমি তো এই বাড়ির কেউ নও, তাহলে তুমি আমাকে বলছো কেন? তখন আদিত্য বলে হ্যাঁ, ওর বলার অধিকার আছে, ও আমার বন্ধু। তখনই পুপুলের মামা বলে শুধু বন্ধু না, ওর সাথে তোমার কোনো আলাদা সম্পর্ক রয়েছে। বাড়িতে রেখে দিয়ে তুমি ওর সাথে ফষ্টি নষ্টি করছো আর রাত কাটাচ্ছ, আর তবুও বিয়ে করছো না। এইসব করার থেকে তো বিয়েটা করতে পারো। তুমি যদি বিয়ে করো তাহলে পুপুলও তো মা পায়। এইসব কথা শুনে মেঘা পুপুলের মামাকে ঠাস করে চড় মারে, তারপরে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। পুপুলের মামা তখন বলে তুমি যদি ভদ্র মানুষ হও তাহলে তুমি এই বাড়িতে আর থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে, তোমার তো এই বাড়িতে কোনো পরিচয় নেই। তখন মেঘা ব্যাগপত্র গুছিয়ে আনে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তখনই পুপুলের ঠাম্মি মেঘাকে বলে তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, আমি তোর সাথে আদিত্যর বিয়ে দেব। এই কথাটা শুনে মেঘা চমকে যায়। পুপুলের ঠাম্মি বলে হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, তুই আদিত্যর বউ হয়ে এই বাড়িতে থাকবি আর পুপুলের মা হয়ে। কিন্তু পুপুল বলে আমি মেঘাকে কোনো দিনও আমার মা বলে মেনে নেব না, আমার মা হওয়া এত সহজ নয়। আর যদি মেঘা আন্টি আমার বাবাকে বিয়ে করে তাহলে আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন রাধা পুপুলকে বোঝানোর চেষ্টা করে যে পুপুল বাড়ি ছেড়ে আর কোনোদিনও যেন কোথাও না চলে যায়। রাধা আরে বাড়ি ফিরে যেতে চাই, কিন্তু পুপুলের ঠাম্মি কিছুতেই যেতে দেয় না। এদিকে মেঘা ভাবে যে আগে আমাকে রাধাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, রাধাই এখন পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আলো কিছুতেই রাধাকে বাড়ি ছেড়ে চলে যেতে দেবে না। সে বলে না রাধা, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আদিত্য বিয়ে করতে রাজি হয় না, কিন্তু তার মায়ের কথাও ফেলতে পারে না। আদিত্য বলে আমার মেয়ে যেহেতু চায় না এই বিয়েটা হোক, তাহলে আমি এই বিয়ে করব না, আমার মেয়ে যেটা চাইবে আমি সেটাই করব। সো বন্ধুরা, আদিত্য কি শেষ পর্যন্ত মেঘার সাথে বিয়ে করতে রাজি হবে, না পুপুলের কারণে মেঘার সাথে বিয়েটা ভেঙে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।